সকালের নাস্তা যদি এমন হয়, বাইরে হালকা ক্রিস্পি, ভিতরে তুলোর মতো নরম, আর এক কামড় দিতেই মুখে গলে যায়, তাহলে কেমন লাগবে বলুন তো? অনেকেই প্যানকেক বানান, কিন্তু সেই সফট আর ফ্লাফি টেক্সচারটাই পান না। কখনো শক্ত হয়ে যায়, কখনো আবার ফুলেই না। আজ আমরা সেই সব সমস্যার সমাধান নিয়ে এসেছি। একদম পারফেক্ট মাপ, পারফেক্ট মিক্সিং আর কয়েকটা গোপন ট্রিক দিয়ে তৈরি করব এমন প্যানকেক যা দেখতেও হবে দোকানের মতো আর খেতে হবে অবিশ্বাস্য নরম। চলুন দেরি না করে শুরু করি পারফেক্ট সফট এবং ফ্লাফি প্যানকেক তৈরির সবচেয়ে সহজ রেসিপি, লাইফ অন এ প্লেটের রান্নাঘর থেকে। প্রথমে প্যানকেক তৈরি করার জন্য একটি বোলে এক এক করে নিয়ে নেব 2টি বড় সাইজের ডিম। তার সাথে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। স্বাদের ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এরপরে অ্যাড করে নেব 1/2 কাপ পরিমাণ চিনি। সবশেষে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে একটা কথা বলে রাখি, আমরা এই রেসিপিতে সবগুলো উপকরণ মেপে নেওয়ার জন্য ঠিক এরকম কাপ সেট ব্যবহার করেছি, যেন পরিমাণে কোনো কম বেশি না হয়। এবার সবকিছু অ্যাড করে নেওয়া হলে আমরা একটি হুইস্ক দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এখানে অবশ্যই একটু সময় নিয়ে সবকিছু মিক্স করে নিতে হবে, যেন সম্পূর্ণ চিনিটুকু ব্যাটারের সাথে ভালোভাবে মিশে যায়। ডিমের মিশ্রণটি প্রায় 5 থেকে 6 মিনিট ধরে মিক্স করে নেওয়া হলে এবার আমরা এতে অ্যাড করে নেব 2 কাপ পরিমাণ ময়দা। তার সাথে অ্যাড করে নেব 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার আবারও একইভাবে আমরা সবকিছু একসাথে মিশিয়ে নিতে শুরু করব। প্যানকেক তৈরি করা কিন্তু তেমন একটা কঠিন বিষয় না। প্যানকেক তৈরি করার সবচেয়ে বড় ট্রিক হলো উপকরণের পরিমাণ ঠিক রাখা এবং খুব ভালো করে মিক্স করে নেওয়া। অনেক সময় পরিমাণ ঠিক হলেও প্যানকেকের রেজাল্ট ভালো আসে না, তাই অবশ্যই একটু সময় নিয়ে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই ব্যাটারটি তৈরি করার সময় প্রথমে একটু ঘন মনে হবে, তবে মিক্স করতে করতেই দেখবেন ব্যাটার নিজে থেকেই নরম এবং পাতলা হয়ে আসতে শুরু করবে। তাই প্রথমেই বেশি ঘন মনে করে কিছু অ্যাড করতে হবে না। ময়দাটুকু অ্যাড করে আমরা ঠিক একইভাবে 5 থেকে 6 মিনিট ধরে খুব ভালো করে মিক্স করে নেব। ব্যাটার খুব ভালো করে মিক্স করে নেওয়া হলে আমরা এতে অ্যাড করে নেব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তার সাথে দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটা ইয়েলো ফুড কালার। আমরা দেখার সৌন্দর্যের কারণে অ্যাড করছি, তবে এটা একেবারেই অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা প্যানকেকের ব্যাটারটি তৈরি করে নেওয়ার জন্য 3 ধাপে উপকরণগুলো অ্যাড করে নিয়েছি এবং পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য অবশ্যই এই স্টেপগুলো ফলো করতে হবে, যেন প্যানকেকগুলো আমাদের মতো দেখতে পারফেক্ট এবং খেতে সফট এবং ফ্লাফি হয়। তেলটুকু অ্যাড করে সবকিছু একসাথে মিশে যাবার পরও আমরা আরো 5 থেকে 6 মিনিট মিক্স করে নেব ব্যাটারের পারফেক্ট ঘনত্ব চলে আসা পর্যন্ত। আশা করি দেখতেই পারছেন সবকিছু একসাথে মিক্স করে নেওয়া হলে ব্যাটারের থিকনেস এবং টেক্সচারটা কেমনটা দেখাবে। দেখেই বোঝা যাচ্ছে ব্যাটারটা বেশ অনেকটা ঘন। এবার এই ব্যাটারটা আমরা ঠিক এভাবেই 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ব্যাটারটুকু রেস্ট দিয়ে নেওয়া হলে আমরা যদি এর থিকনেসটা চেক করি, তাহলে দেখতে পারবো যে ব্যাটারের থিকনেস নিচে থেকে বেশ অনেকটা পাতলা হয়ে এসেছে। এবার যেহেতু আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে, তাই আমরা একটি প্যান চুলায় বসিয়ে চুলার আঁচ রাখবো একদম লো হিটে, এবং প্যানটি যখন গরম হয়ে আসবে তখন আমরা কিছুটা ব্যাটার নিয়ে একদম প্যানের মাঝ বরাবর দিয়ে দেব। আমরা এখানে একটি প্যানকেকের জন্য 1/4 কাপ করে ব্যাটার ব্যবহার করছি। ব্যাটারটুকু অ্যাড করা হলে ব্যাটারের থিকনেস যদি একদম পারফেক্ট হয়, তাহলে দেখেই বোঝা যাবে, কারণ ব্যাটার নিজে থেকেই একদম ইভেন ভাবে ছড়িয়ে পারফেক্ট একটা গোল শেপ ধারণ করবে। তবে যদি ব্যাটার খুব বেশি ঘন হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাটার ঠিকভাবে গোল হবে না এবং শেপটাও ভালো আসবে না। সেই ক্ষেত্রে ব্যাটারে সামান্য একটু দুধ অ্যাড করে ভালো করে মিক্স করে পাতলা করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্যাটারটি দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই সাইড থেকে কুক হয়ে মাঝে বেশ অনেকটা ফুলে উঠতে শুরু করেছে। এই সময় আমরা একটি স্প্যাচুলা দিয়ে প্রথমে প্যান থেকে কেকটা আলাদা করে নেব। আলাদা করে নেওয়া হলে কেকটা উল্টে দেব। আশা করি দেখতেই পারছেন প্যানকেকের উপর কতটা পারফেক্ট ভাবে কালার চলে এসেছে, এবং দেখেই বোঝা যাচ্ছে প্যানকেকটা কতটা অসাধারণ এবং লোভনীয় দেখাচ্ছে। এবার এভাবেই আমরা কেকের নিচের পাশটা ভেজে নেব, যেন নিচেও পারফেক্ট ভাবে কালার চলে আসে। দেখছেন আমাদের প্যানকেকটা কতটা অসাধারণ দেখাচ্ছে। এভাবে যদি ঘরের বাবুদের জন্য প্যানকেক তৈরি করে টিফিনে দেয়া যায়, তাহলে তারা খুবই পছন্দ করবে।
এখানে একটি ছোট্ট টিপ দিয়ে রাখি, আপনারা প্যানকেক তৈরি করার সময় যদি নিচে লেগে ধরতে শুরু করে, সেই ক্ষেত্রে ঠিক এমন একটি পাতলা সুতি কাপড়ে সামান্য একটু তেল অথবা বাটার নিয়ে প্যানে ব্রাশ করে নেবেন। আশা করি আর লেগে ধরবে না। এবার ঠিক একইভাবে আমরা এক এক করে আমাদের বাকি কেকগুলো ভেজে নেব। আমরা প্যানকেকগুলো ভেজে নেওয়ার সময় যেহেতু ইলেকট্রিক চুলা ব্যবহার করছি, তাই চুলার আঁচ রেখেছি 200 ওয়াটে, অর্থাৎ সর্বনিম্ন আঁচে। আপনারা গ্যাসের চুলা ব্যবহার করলে ঠিক একইভাবে চুলার আঁচ একদম কম রেখে ভেজে নিতে হবে, যেন প্যানকেকের নিচে পারফেক্ট ভাবে কালার চলে আসে। তার সাথে প্যানকেকগুলো ভাজার সময় ব্যাটার দেয়া থেকে শুরু করে নিচে পারফেক্ট ভাবে কালার চলে আসা পর্যন্ত কেকটা একদমই নাড়াচাড়া করা যাবে না, কারণ কেকে কালার চলে আসার আগে নাড়াচাড়া করলে কেকের নিচে সমানভাবে কালার আসবে না। তাই ব্যাটার অ্যাড করার প্রায় 2 মিনিট পর যখন দেখবো কেকের চারপাশে কুক হয়ে উপরটা ফুলে ঠিক এমনটা হয়ে এসেছে, তখনই আমরা উল্টে নেব এবং উল্টে নিলেই দেখতে পারবো কেকটাতে একদম পারফেক্ট ভাবে কালার চলে এসেছে, নিচেও যেন সমানভাবে কালার চলে আসে। তাই আমরা প্যানকেকের এই পাশটাও 2 মিনিটের জন্য ভেজে নেব। আশা করি দেখতেই পারছেন কেকটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেল। এই প্যানকেকগুলো তৈরি করা কিন্তু তেমন কঠিন কিছু না, একবার প্রসেসটা ভালোভাবে শিখে নিলেই দেখবেন খুব সহজেই সকালের নাস্তা হিসেবে চট করে তৈরি করে ফেলতে পারছেন। আর এই প্যানকেকের সাথে যদি কিছু ফ্রুট অ্যাড করে দেওয়া যায় তাহলে তো হয়েই গেল একদম হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট। আর সবশেষে এর সাথে কিছুটা মধু অথবা মেপল সিরাপ অ্যাড করে নিতে অবশ্যই ভুলবেন না, কারণ এটার কারণেই কিন্তু প্যানকেকের স্বাদটা একদমই বদলে আরো বেশি টেস্টি হয়ে যাবে। তাই আর দেরি কিসের, চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং খুব সহজেই তৈরি করে ফেলুন আমাদের মতো অত্যন্ত পরিমাণে সফট এবং ফ্লাফি প্যানকেক।